This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠিক যে কথা রুমেলা বলছিল যে যারা সদ্য চাকরি হারিয়েছেন কি বলছেন তারা, আসুন বিগ ওয়ালে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিই যে তারা কি বলছেন, তারা কি অভিযোগ করছেন, তারা কি করবেন। ঘুষ দেননি, ফাঁকা ওএমআরও জমা দেননি, দাবি চাকরিহারা যোগ্যদের। যারা যোগ্যরা চাকরি হারিয়েছেন তারা বলছেন, অভিযোগ করছেন মেধার ভিত্তিতে চাকরি পেয়েও আজ চাকরি হারা তারা। কারা যোগ্য কারা অযোগ্য এসএসসির কাছে জানতে চেয়েছিল হাইকোর্ট। এবার আন্দোলনে সদ্য চাকরিহারারা। সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ এই মুহূর্তে রয়েছেন। অরিত্রর কাছেই যাব। অরিত্র, কিছুক্ষণ আগেও যখন তুমি কথা বলছিলে প্রত্যেকেই একটা কথা বলছিলে যে আমরা যোগ্য, আমরা কিসের বেসিসে এই চাকরি হারা হয়ে থাকবো। সত্যি সত্যি একজন বললেন যখন যে এটা তো ঠগ বাজতে গা উজাড় হয়ে যাওয়ার মতো দশা, এখানে তারা এখন মুভমেন্ট করছেন। এই যে আন্দোলন, তারা এই আন্দোলনকে কতটা গতি দিতে পারবেন, এরপর তারা কি করবেন? দেখো, নিঃসন্দেহে ধর্মতলা বিগত বেশ কয়েক বছর ধরে ধর্নাতলায় পরিণত হয়েছে। আর সেই ধর্নাতলার মুকুটে আজকে বোধহয় আর একটা নতুন পালক। সদ্য চাকরি হারারা কিন্তু এবার রাজপথে নেমেছেন। এবং তুমি যেমনটা বলছিলে, চাকরি প্রার্থীরাও যেটা বলছিলেন, চাকরি হারারা যেটা বলছিলেন যে ঠগবাজতে গাঁ উজাড়ের মতো ঘটনা। এবং তার পরেই, অর্থাৎ আদালতের রায়ের পরেই কিন্তু তারা রাস্তায় নেমেছেন এবং তারা যোগ্য হিসেবে হওয়া সত্ত্বেও কেন তাদের চাকরি বাতিল হলো সেই নিয়েও তারা কিন্তু আজকে এই ধর্মতলা বা শহীদ মিনার চত্বরে সমবেত হয়েছেন। আমি কথা বলার চেষ্টা করব, বহুজন রয়েছেন এখানে, বহু সদ্য চাকরিহারারা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলি। আগে ছবিটা দেখায়, ছবিটা দেখতে দেখতে কথা বলবো। প্রচুর সংখ্যক চাকরিহারারা কিন্তু জমায়েত করেছেন। এবং মৃন্ময়কে ছবিটা একটু দেখাতে বলবো যে এই যে শহীদ মিনারের মাঠ, সেই মাঠ জুড়ে কিন্তু তারা এই মুহূর্তে তাদের যে প্রতিবাদ বা তাদের যে বক্তব্য, সেই বক্তব্য তুলে ধরতে ময়দানে নেমেছেন। আমি একটু কথা বলার চেষ্টা করি। এখানেও বেশ কিছুজন রয়েছেন। আজকে আপনারা রাস্তায় কেন, কি জন্য? আপনারা প্যানেলটা দেখেছেন নিশ্চয়ই। প্যানেলে কেবলমাত্র ওনারা অযোগ্যদের কথা বলে আমাদের যোগ্যদেরকে বাদ দিয়েছে। ওর মধ্যে আমরা প্রত্যেকে কিন্তু যোগ্য ক্যান্ডিডেট। আমাদের একসাথে আমার নিজের কথা বলি, আপার প্রাইমারি 9, 10, 11, 12 প্রত্যেকটাতে কোয়ালিফাই করেছিলাম। 11, 12 চাকরিটা আমি নিয়ে নিয়েছিলাম শেষ পর্যন্ত। 9, 10 ছেড়েছি, আপার ছেড়েছি। এখন আমার কী হবে? আমাদের চাকরি চলে গেছে। এমন অনেক টিচার আছে আমাদের মধ্যে যারা তাদের ইন সার্ভিস ছিলেন, তারা তাদের নিজেদের প্রাইমারিতে চাকরি করছেন, কেউ 9, 10 চাকরি করছেন। 9, 10 থেকে তারা আপার লেভেলে তারা চাকরির জন্য এখানে এসছে, প্রাইমারি থেকে তারা আবার এখানে চাকরির জন্য এসছে। তাদের সব চাকরি এক মুহূর্তে বাতিল হলো। এরা প্রত্যেকেই যোগ্য। সেই ক্যান্ডিডেটগুলো কী হবে? এটা তো একতরফা বিচার হয়ে গেল পুরোপুরি। আমাদের যোগ্যতা তাহলে কী হবে? আপনারা কি ভাবছেন এরপরে কি করবেন? দেখা যাক, আমাদের সবাই আসছে, সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত হবে। পরবর্তীকালে আমাদের কী হবে না হবে সব জানানো হবে। আরও বেশ কিছু চাকরি হারারা রয়েছেন, আমি তাদের সাথে একটু কথা বলবো। মানে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ছবিটা সরাসরি একদম ধর্মতলা থেকে দেখাচ্ছি। দিদি, আপনারা রাস্তায় কেন, আজকে হঠাৎ রাস্তাতে আসতে হলো কেন? রাস্তায় তিনি আমার ওয়াইফ আমার সঙ্গে এসছে। গতকালকে যে রাস্তায় আমাদের একটা মঞ্চ তৈরি হচ্ছে আজকে, আমরা বঞ্চিত যে সার্বিক রায়টা হয়েছে সেটা আমাদের বিরুদ্ধে গেছে। আমরা ফ্রেশ ক্যান্ডিডেট, সেটা হওয়া সত্ত্বেও আজকে আমরা এই যে হেনস্থা, একটা মানসিক হেনস্থার শিকার হচ্ছে, এটা একদমই আমরা এটা ইচ্ছা আমাদের নেই। এরকম যে ধর্মের ছুটিদের একটা ব্যাপার। কালকে যে রায়টা হয়েছে আপনারা সকলেই জানেন, হয়তো হাইকোর্টে যে রায় হয়েছে সেখানে টোটাল প্যানেলটাই বাতিল। এরকম আমরা আশা করিনি, এটা একদম নিরাশার মধ্যে আমরা আছি এই রায়টাই। অর্থাৎ তুমি বুঝতে পারছো। আরও কিছু ছবি তোমাকে দেখানোর চেষ্টা করবো। মৃন্ময়কে বলবো ছবি দেখাতে, একদম সরাসরি TV9 থেকে। এই মুহূর্তে শহীদ মিনার চত্বর কিন্তু একদম সদ্য চাকরিহারাদের ভিড়ে ভিড়াক্কার হয়ে গিয়েছে। ছবি দেখাচ্ছে মৃন্ময় যে একদম যে শহীদ মিনার ময়দান রয়েছে, সেই ময়দানে প্রায় কয়েকশো চাকরি প্রার্থী তারা এই মুহূর্তে কিন্তু জমায়েত করেছেন। এবং তারা যেটা বলছেন যে রায় আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে, সেই রায় নাকি তাদের বিরুদ্ধে যাচ্ছে। অর্থাৎ তারা যে যোগ্য, সেই যোগ্য কেন অযোগ্যদের জন্য তাদের উপর কোপ পড়বে, কেন তাদের চাকরি চলে যাবে, এই বিষয়গুলি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে আলোচনা করছেন। এবং চাকরি প্রার্থীদের একটা অংশের যেটা বক্তব্য যে তারা পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে মুভ করবেন, অর্থাৎ উচ্চ আদালতে যাবেন। কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হচ্ছে, সেই রায়কে তারা যে অরিত্র এখানে এখন এই আন্দোলনে সামিল হলেন এই শহীদ মিনারের নিচে, তারা প্রথমত কার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে? আজকে আপনাদের এই জমায়েত কেন, কি জন্য এত জমায়েত করছে? বলবে আমাদের যে প্যানেলটা হয়েছে, স্টে দিয়েছে, অর্ডার দিয়েছে, সেটা আমরা সুপ্রিম কোর্টে যাব, মুভ করবো, তার জন্য আমরা এই করছি। আচ্ছা, এই যে রায় এবং আদালত এবং কমিশনের যে সিদ্ধান্ত, সেই বিষয়ে আপনারা কি ভাবছেন, কি বলবেন? অর্থাৎ দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু সদ্য চাকরিহারা তারা কিন্তু শহীদ মিনারে জমায়েত করেছেন। এবং যেমনটা তোমাকে বলছিলাম যে পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে যাওয়ার যে তাদের একটা তারা যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও তারা নিচ্ছেন। একেবারে পথে নেমে এই আন্দোলন চাকরি প্রার্থীরা এরা আগে করছেনও, আমরা দেখেছি নিয়োগের দাবিতে। এবার চাকরিহারারা তারা তাদের
চাকরি ফিরে পেতে এই আন্দোলন আরও কতটা জোরদার করতে পারেন, অবশ্যই সেদিকে নজর থাকবে। কিন্তু তন্নিষ্ঠা, এরকম শিক্ষকদের কাছে তো আমরা পৌঁছে যাচ্ছি সত্যি যাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আর তারা যোগ্য কেন বলছি, কারণ দেখুন কারো কারো পকেটে 2টো মাস্টার ডিগ্রি, বাম জামানায় পাওয়া প্রাথমিকের চাকরি ছেড়ে শিলিগুড়ির স্কুলে এসএসসির চাকরিতে যোগও দিয়েছিলেন, কিন্তু সেই চাকরি বাতিল হওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়েছে চন্দননগরের বাসিন্দা কার্তিক ধারার। দেখুন তার অবস্থা। কার্তিকবাবু, প্রথমত বড় ধাক্কা আপনাদের ক্ষেত্রেও। প্রচণ্ড বড় ধাক্কা। আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না এই রায় হবে। আমরা আশা করিনি যে এই রায় হবে। অ্যাটলিস্ট আমাদের জন্য, আমাদের মতো মানুষ যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা এখানে ফেয়ারভাবে চাকরি পেয়েছে, তাদের কাছে এই রায় আকাশ ভেঙে পড়ার মতোই অবস্থা। মাঝে মাঝে মনে হয় যে আমি সত্যি হয়তো যদি সেখান থেকে না ছেড়ে আসতাম, তাহলে আজকে হয়তো আমি একটা স্টেবল জায়গায় থাকতাম। আজকে আমার 2011 থেকে 2024 প্রায় 13 বছর সার্ভিস হয়ে যেত, আমি একটা সিনিয়র পজিশনে পৌঁছে যেতাম। এখানে তো আমার একটা নিশ্চিত চাকরি ছিল, কিন্তু আজকে উল্টো, সেকুলো গেল, অকুল দুকুলি গেল। আজকে থেকে আমি জবলেস। আমি তো বুঝতে পারছি না এরপরে কী হবে। যে যারা কিছু করেনি, যাদের কোনো কিছুতেই নাম নেই, সেরকম ক্যান্ডিডেট তো কিছু ছিল, কিছু তো ভালো ক্যান্ডিডেট ছিল, তাদের কথা কোর্ট একবারও ভাবলো না। এটা নিয়ে আমার কিছু বলার নেই, বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমি খুবই এক্সস্টেড, মাথা কিছু আমার কাজ করছে না। কারণ আমরা সৎপথে চাকরি পেয়েছি, আমি পালিয়েও যাব না এবং মুখ লুকিয়েও থাকবো না। মুখ লুকিয়ে থাকতে গেলে আজকে আমি সামনে আসতাম না, কথা বলতাম না। এটুকুনি নিজের উপর ভরসা আছে, বিশ্বাস আছে, আমি লড়ে যাব শেষ পর্যন্ত। চন্দননগরে বাড়িতে তার বাবা মা আছেন, সেলুন চালিয়ে সংসার চলে। আর এই শিক্ষকতার চাকরিতে যে অর্থ তিনি উপার্জন করতেন, তার একটা বড় অংশ ওই বাড়িতে পাঠাতে হয়। তাই কয়েক বছর চাকরির পর আবার চাকরিহারা হয়ে আগামীকাল থেকে নতুন লড়াই। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা।